আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই আল্লাহর মতো ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ক্যাটাগরি নিয়ে ইনশাল্লাহ ভিডিও শুরু করতেছি। এটা হচ্ছে এডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে, ইনশাল্লাহ বেসিক টু অ্যাডভান্স। তো এই যে দেখেন এডোবি ইলাস্ট্রেটর, ঠিক আছে, এডোবি ইলাস্ট্রেটর। তো এটা কিভাবে আপনারা ডাউনলোড করবেন, ঠিক আছে। যদি ডাউনলোড করতে চান তাহলে কোথায় চলে যাবেন, ক্রোম বাজারে যাওয়ার পর লিখবেন কি এডোবি ইলাস্ট্রে Adobe Illustrator free free download for PC, ঠিক আছে। তো দেখেন এখানে, সরি, আমরা এই যে দেখেন এখানে দেখেন Adobe Illustrator CC ডাউনলোড, এটার মধ্যে যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এইখান থেকে আপনারা কি করবেন, দেখেন ডাউনলোড ফর উইন্ডোজ, হ্যাঁ, এটাকে আপনারা এই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, ডাউনলোড করে নেবেন। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নেবেন, সেট আপ করে নেবেন, যাই হোক। তারপরে আপনারা কি করবেন, আমি ধরলাম আপনাদের এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এই যে অ্যাপটা আছে এটা আপনারা ডাউনলোড করে নিয়েছেন, ঠিক আছে। তারপরে এখানে এই ডাউনলোড করার পরে এখানে ইনস্টল করছেন, ইনস্টল করলে কিন্তু আপনার পিসিতে অলরেডি চলে আসবে। যাই হোক, এখন আপনারা এটাকে খুলবেন। খোলার পর দেখেন আমার এটা কিন্তু 2021 ভার্সন। তো তারপরে দেখেন আমি এটাকে খুলতেছি, এখানে অলরেডি খোলা আছে। তো দেখেন এখানে এমন একটা ইন্টারফেস আসবে, এমন একটা ইন্টারফেস এখানে শো করবে, ঠিক আছে। এগুলো কিন্তু টুল বার, এগুলো হচ্ছে টুল বার, ঠিক আছে। এই যে দেখেন এটা সিলেকশন টুল, তারপর এটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা ফেন টুল, অ্যাড অ্যান্ড করফেন টুল, তারপর দেখেন কার্ভেচার টুল, তারপর রেক্টেঙ্গল টুল, হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল। এখানে অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে। শুধু এইগুলোই না, এখানে যদি আপনারা এইখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন এখানে আরও অনেকগুলো ইয়ে আছে, এগুলো আপনারা এখানে ধরে ধরে এইখানে টেনে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, এটা আমরা আস্তে আস্তে কথা বলবো। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তো দেখেন এইখানে কিন্তু অনেকগুলো টুল আছে, ঠিক আছে। এইগুলো কিভাবে আনবেন, এগুলো চলে গেলে কিভাবে আপনারা ইয়ে করবেন, কিভাবে সেট আপ করবেন, আস্তে আস্তে আমরা সবগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন এখানে ফাইলেও কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। তো আজকে আমরা বেসিক্যালি ফাইলের কয়েকটা অপশন নিয়ে কথা বলবো। তো ফাইলে যখন আসবো, এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা এই মানে আর্টবোর্ড নেওয়া আছে, এটাকে কিন্তু আর্টবোর্ড বলা হয়, এখানে আর্টবোর্ড বলা হয়। আপনি যত ডিজাইন করবেন, যত যা করবেন, হ্যাঁ, এইখানে এটার ভিতরে করবেন, এটার বাইরে কিন্তু করবেন না, ঠিক আছে। এটার ভিতরেই থাকবে, আপনার প্রিন্ট হলেও কিন্তু এটার ভিতরেই করবেন, ঠিক আছে, এটার ভিতরেই। তো বাইরে যদি থাকে তাহলে কিন্তু প্রিন্টে আসবে না। তো যাই হোক, এটা কিভাবে আপনারা আনবেন, এই যে ফাইলে এই আমার মতন একটা আর্টবোর্ড যদি আপনারা নেন তাহলে কিভাবে আনবেন, এই যে ফাইলে প্রথমে চলে যাবেন, ফাইলে যাওয়ার পর নিউ আছে, নিউর শর্টকাট হচ্ছে কন্ট্রোল N, ঠিক আছে। এই যে আপনার এই ল্যাপটপ বা ইয়াতে এই কিবোর্ডের মধ্যে যদি পিসি চালান তাহলে কিবোর্ডের মধ্যে আপনারা কন্ট্রোল পাবেন, কর্নারে কন্ট্রোল N দিয়ে আপনারা ক্লিক করলে কিন্তু এখানে আপনার এই নিউ একটা আর্টবোর্ড চলে আসবে। তো আমি এটার মধ্যে ক্লিক করার পর দেখেন আমারটা এখানে নিউ আর্টবোর্ড আসছে, ঠিক আছে। তো আমি যেহেতু মাইক্রোস্টক সাইডে কাজ করতেছি বর্তমানে, এই জন্য পিক্সেলে রাখছি। আপনি যেই সাইজে কাজ করবেন সাইজটা নির্ধারণ করবেন। এই যে দেখেন এখানে একটা পিক্সেলের পাশে একটা এরো বাটন আছে, এরো বাটনে আপনারা এখানে পয়েন্ট পাবেন, পিক্সেল, হ্যাঁ, তারপর ইঞ্চি, ফিট, তারপর মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, হ্যাঁ। তো আমরা কিন্তু আপনার বেশিরভাগ যারা ডিজাইন করি আমাদের কি লাগে, আপনার ইঞ্চি, তারপর এই যে সেন্টিমিটার, হ্যাঁ, মিটার, হ্যাঁ, মিটার সেন্টিমিটার, এগুলোর ইয়ে আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন। তো বেশিরভাগই হচ্ছে আপনার ইঞ্চি চলে, তারপর এই সেন্টিমিটার চলে, ঠিক আছে। বিশেষ করে সৌদি আরবে সেন্টিমিটারটা, মিটার এগুলো আপনার বেশি চলে আর কি। তো যাই হোক, তো এইখানে দেখেন আপনার একটা নাম, মানে আপনি এখানে কি ডিজাইন করবেন, এখানে ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, বিজনেস কার্ড,
আপনি নামটা দিয়ে দিলেন। তারপরে এখানে তো আপনার হাইট ওয়েট, হ্যাঁ, এগুলো আপনি কত রাখবেন কি আসবে এগুলো আপনার দিয়ে দিবেন আর কি। বিজনেস কার্ডের যে সাইজটা আছে ওই সাইজটা এখানে দিয়ে দিবেন। অবশ্যই বিজনেস কার্ড এরিয়া রাখলে আপনার এই ইঞ্চি বা সেন্টিমিটারে রাখবেন, ঠিক আছে। তো এইখানে আপনারা হাইট ওয়েট দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখেন 8 ফুট, 8 ফুট, হ্যাঁ। তো এটা হচ্ছে লম্বা, আর এটা হচ্ছে লম্বা আর কি, যেটাকে আমরা খাড়া বলি। আর এটা দেখেন, এটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজ বা ফাতারে যেটা বলা হয়। তো এখানে 8 ফুট আছে, 8 ফুটটা আপনার এখানে যতটা 8 ফুট চাবেন অতটা কিন্তু এখানে দিয়ে ইয়া করলে শো করবে। তো ধরুন আমরা এখানে 3টা 8 ফুট দিলাম, বা সরি 2টা 8 ফুট রাখলাম, ঠিক আছে। আচ্ছা, যাই হোক। তো এইখানে আপনার দেখেন ব্লিড এরিয়া, ব্লিড এরিয়া কি এগুলো আস্তে আস্তে আমরা বলবো, যেহেতু এখন আপনার ভূমিকা বা প্রথম ক্লাস, এই জন্য আমি আপনাদেরকে একটু টাচ করে দিচ্ছি আর কি। এখানে 0 0 আছে, আপনি চাইলে এখানে ইয়া করতে পারবেন। আচ্ছা, এখন একটু লক্ষ্য করলে দেখবেন এখানে আমি যখন একটা ক্লিক করব, ক্লিক করলে কিন্তু এইখানে 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 এখানে সব দিক দিয়ে এক সমান আসবে। এটার কারণ কি দেখেন, সব দিক দিয়ে সমান আসছে, এটার কারণ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে, এইটা। এখন দেখেন এখন কিন্তু আসে নাই, কারণ কি আপনার এখন এখন দেখেন শুধু এটা হচ্ছে। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে আপনার এটা বর্তমানে সুডা আছে, বা আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন আবার যদি আমি কানেক্ট করি, এই যে দেখেন এখন কিন্তু কানেক্টেড আছে, এখন দিলে কিন্তু সব দিক দিয়ে সমান আসবে। তো আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এখানে অ্যাডভান্স অনেক অপশন আছে, এইগুলো নিয়ে আমরা কথা বলবো পরে, আমাদের সময় হলে। মোড সেটিং আছে, এগুলো নিয়ে কথা বলবো পরে। তো আপাতত আমরা এইখানে রাখতেছি, ঠিক আছে। এমনি একটা সাইজ নিয়ে নিলাম আর কি। তো দেখেন সাইজ নিলাম, আসবে ইনশাল্লাহ। এই যে দেখেন আসতেছে, জি। এই যে দেখেন 2টা 8 ফুট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। 2টা 8 ফুট, আমরা কিন্তু ওইখানে 8 ফুট 2টা রাখছিলাম, ঠিক আছে। 2টা 8 ফুট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন কি এই যে একটা 8 ফুটকে আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করলে কিভাবে করবেন, এইখান তো এইভাবে কাজ করলে কোনো ডিলিট করতে পারবেন না। তো আমরা ডিলিট করব কিভাবে, এই যে এই যে দেখেন 8 ফুটের একটা ইয়ে আছে, 8 ফুট টুল, এটা শিফট ও দিলে আসবে, শো করবে। তো 8 ফুট শো করতেছে, এখন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার কন্ট্রোল Z দিয়ে দেখাচ্ছি, এই যে এটা সিলেক্টেড আছে, হ্যাঁ, এটাকে ধরে ডিলিট অপশন ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন কিন্তু একটা আছে, ঠিক আছে। সো কন্ট্রোল Z, ওকে। তো কন্ট্রোল Z এর কাজ হচ্ছে আপনি একটা জিনিস ধরেন ভুল করে ফেলছেন, ওইটা আপনি আগের জায়গায় ফিরে আসতে চাচ্ছেন, তখন কন্ট্রোল Z দিলে এটা আগের জায়গায় আসবে। তো যাই হোক, তো আশা করি আপনারা 8 ফুট কীভাবে নেবেন তা আমি আপনাদেরকে বোঝাতে পারছি ইনশাল্লাহ, ঠিক আছে। আপনি এখানে যে আপনার সাইজটা আছে, এখানে অবশ্যই সাইজ বসিয়ে দিবেন। হোক এটা লেটার হেড, রোল আপ, তারপর আরও যা যা আছে। ধরেন আমি রোল আপের ইয়ে করতেছি, তো আমি ধরেন এই যে 85/200, ঠিক আছে। এটা হচ্ছে সৌদি আরবের নিয়ম আর কি। সৌদি আরবে সেন্টিমিটারে কাজ করা হয় 85/200। এখন আমার 2টা রুল আপেরই আছে, আমি একটাকে ডিলিট করে দিব। ডিলিট কিভাবে করতে হয় আশা করি আপনারা ভিডিওটি দেখলে, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা সাইজ নেবেন, হ্যাঁ। আর এই যে দেখেন এখানে রেক্টাঙ্গুল, সরি, এখানে যে আপনার স্টক সাইজ ইয়াটা আছে, এটাকে আপনারা অলওয়েজ কি রাখবেন, নাম রাখবেন। আচ্ছা, যাই হোক। তো আজকে আমরা দেখাইলাম কিভাবে 8 ফুট নেবেন, ঠিক আছে। কিভাবে 8 ফুট নেবেন, কিভাবে সেটিং করবেন, আজকের ভিডিওতে আমরা এটাই দেখাইছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।